হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অন্যান্য সাথীদের সাথে মক্কার মধ্যে পৌঁছলেন, তখন সবাই যে যার ভাবে দুগ্ধ শিশু তালাশ করতেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুগ্ধ শিশু তালাশ করতেছেন। কিন্তু এক একজন এক এক শিশু নিয়ে নিল। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর সবার পছন্দ হয়। এত সুন্দর শিশু আর জীবনে কোনোদিন দেখে নাই, এমন নুরানি চেহারা আর এমন মায়াবী চেহারা আর কোনোদিন তাদের সামনে আসে নাই। যাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। পৃথিবীর মধ্যে যত শিশু আসছে আর যত শিশু আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শিশুদের মধ্যে তিনি হবেন এক নম্বর। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, দেখার পরে সবার মায়া লাগে, সবাই তাকে স্নেহ করে, আদর করে, ভালোবাসে, কোলে নেয়, চুমু দেয়, তাকায় থাকে। এমন সুন্দর শিশু জীবনে তারা আর কোনোদিন দেখে নাই। অন্যদিকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরবের মধ্যে শিশু তালাশ করতেছেন। অনেক শিশু পায়, কিন্তু হালিমাকে শিশু দেওয়ার জন্য কেউ রাজি হয় না। যেহেতু হালিমার শরীর ছিল জীর্ণ শীর্ণ শুকনা, এই শুকনা মহিলাকে কেউ দুধের বাচ্চা দেয় না। শেষ পর্যন্ত হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে যখন বাচ্চা মুহাম্মদকে কোলে নেওয়ার জন্য দুইটা হাত বাড়ায় দিলেন, শিশু মুহাম্মদ হালিমাতুস সাদিয়ার কোলে চলে আসার জন্য একটা ঝাঁপ দিয়ে হালিমাতুস সাদিয়ার কোলে চলে আসলো। হালিমা শিশুটিকে কোলে নেওয়ার পরে শরীরের মধ্যে এক ধরনের শক্তি অনুভব করলেন। কেমন জানি শরীরটা একটু শক্তিশালী মনে হচ্ছে, কেমন জানি শরীরটা একটু ভালো লাগতেছে। সফরের যে ক্লান্তি ছিল, দুর্বলতা ছিল, এগুলা সবকিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার পর সব কেটে গেল। স্বামীর সাথে পরামর্শ করলেন, এইভাবে খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এতিম শিশুটিকে নিয়ে যাওয়া অনেক ভালো হবে। হালিমার স্বামী পরামর্শ দিলেন, নিয়ে নাও। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশুটিকে কোলে নিলেন, আর কোলে নেওয়ার পরে তাঁবুতে গেলেন। গিয়ে দেখেন যেই উষ্টির মধ্যে চলে আসছিল, তায়েফ থেকে চলে আসছিল, যে উষ্টির উলানে দুধ ছিল না, যে উষ্টি ছিল দুর্বল, ওই উষ্টি একটু হৃষ্ট পুষ্ট মনে হলো, আর দুধের উলান দুধে পরিপূর্ণ হয়ে গেল। হালিমার স্বামী দুধ দহন করে আনলেন, আনার পরে রাত্রে দুধ খাইলেন। বাচ্চারা দুধ খেলো। হালিমাতুস সাদিয়া বলেন, অনেক দিন পর
রাত্রে আরাম করে ঘুমাতে পারলাম। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত।